আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি রুই মাছের ডিম দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। প্রথমে ডিমগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন পাতিলে চুলায় একটা গরম অল্প একটু ডিমগুলো সিদ্ধ করার জন্য যতটুক পানি দরকার হয়েছে অতটুক পানি আমি চুলায় বসিয়ে দিয়েছি। একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি। এখন পানিগুলো ফুটে উঠছে। এখন ডিমগুলো আমি দিয়ে দিলাম পানিতে সিদ্ধ হওয়ার জন্য। আমি 2 মিনিট ডিমগুলো নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে এইভাবে বেশি করার দরকার নাই, 2 মিনিট নাড়াচাড়া করে একটু সিদ্ধ হলেই হবে, বেশি করলে শক্ত হয়ে যাবে। এখন আমি ডিমগুলোকে সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে পরে প্রসেসিংয়ে চলে আসছে। এখন কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু। এখন দিয়ে দিব চিকন করে কাটা 2-3টা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ, ধনেপাতা কুচি। এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া, টালা জিরা 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচ, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচের আধা ভাঙ্গ যেটা, এটা। এভাবে সবগুলা সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এরকম গোল্লা করে এরকম সাইজ করে নিতে হবে। আমি সবগুলো এরকম গোল গোল করে নিয়েছি আমার পছন্দ মতো। আপনারা অন্য কোনো শেপও দিতে পারেন বা আরও বড় দিতে পারেন, ছোটও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেই শেপেই দেন সব শেপই দেওয়া যাবে, অসুবিধা নাই। এখন আমি 1 চামচ ময়দা দিয়ে পানিতে গুলিয়ে নিয়েছি। ময়দাটা আর একটু পাতলা হবে, একটু ঘন হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব। আর হ্যাঁ, এখন আস্তে আস্তে সবগুলা এভাবে ডিমের নাড়ুর মতো দেখতে হয়েছে। এগুলা ময়দার এই মিশ্রণ থেকে চুবিয়ে চুবিয়ে আমি সবগুলা ডিম ভেজে নেব। হালকা আছে, হালকা লাল করে ভেজে নেব, একদম মচমচা করব না। এটা এরকম হালকা হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নিব। যেহেতু এটা রান্না করব, এই কারণে মচমচা করলে ভিতরে মশলা ঢুকবে না। হালকা ভাজা হয়ে গেলেই উঠিয়ে নেব। এভাবে একে একে আমি সবগুলা ডিম এভাবে ভেজে নেব। যারা মাছের ডিম খেতে পছন্দ করেন তারা সবাই এভাবে করে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে।
সবগুলা ডিম আমি ভেজে নিয়েছি এইভাবে। এখন আমি ব্লেন্ডারের জন্য এই যে একটা পেস্ট তৈরি করে নিব। রসুন 3-4টা রসুন কোয়া, 3-4টা মরিচ, 2 টুকরো আদা এবং অল্প একটা ছোট একটা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করব। এখন আমি একটা কড়াইতে রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা লাল করতে হবে, কারণ এটা মাছের ডিম হালকা বেরেস্তার মতো হয়ে আসলে আমি মশলাগুলো একে একে অ্যাড করব। এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি, মরিচ, একটুখানি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, হাফ চামচ করে লবণ স্বাদ মতো। যেহেতু আমি আগেও লবণ দিয়েছি, এই কারণে লবণটা আমার বুঝেই দিতে হবে। মশলাটাতে আমি একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে এখন দিয়ে দিলাম টমেটোর পিউরি, মানে আমি টমেটো ফ্রোজেন করে রেখেছি, নামিয়ে রাখাতেই এটা গলে গিয়েছে, চাকাই ছিল। এখন একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার গন্ধটা চলে যায়। এখন সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে একদমই। এখন আমি ডিমের নাড়ুর মতো করে রেখেছি, ভেজে রেখেছি, এগুলা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মশলাটা খুবই সুন্দর হয়েছে এবং ডিমগুলো এখন দিয়ে আমি উল্টে পাল্টে ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিটের মতো, যাতে করে মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢোকে। তরকারি যে কোনো মাছ, মাংস, সবজি ভালোভাবে কষাবেন। কষানোর মধ্যেই স্বাদটা কেমন হবে সেটা আসবে। এত ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি আর একটু পানি অ্যাড করব, যাতে করে ভিতরের ডিমগুলা আর একটু সুন্দরভাবে সফট এবং সিদ্ধ হয়। এরকম মাখা মাখা পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো আরও 2 মিনিট। এটা আমার হয়ে গেছে ডিমের এই রেসিপিটা। আপনারা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিবেন, কেমন হয়েছে জানাবেন। আপনারা বানিয়ে একবার হলো খেয়ে এটার টেস্ট বুঝবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।